সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় টাইপ 1 এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো সমাধান নিয়ে। তো প্রথমে আমি লক্ষ্য করতে পারছি এখানে আমার এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, বলছে এদের দৈর্ঘ্য কত। তার মানে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে সূত্র জানি যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে এক্স এর পার্থক্য মানে ভুজের পার্থক্যগুলা তা বের করে তারপর সেটাকে বর্গ করতে হবে, প্লাস ওয়াই এর পার্থক্যটা বের করে সেটাকেও বর্গ করতে হবে। বর্গ করে পুরোটার উপরে রুট করে দিলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে একের জন্য আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, দেখো 3 - -2, ঠিক আছে। এই দেখো তোমার হচ্ছে এটা, এই যে এক্স এর মান এখানে 3 আর এখানে এক্স এর মান হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে এটা আমার ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এমন যে এক্স এক্স মানে যেটা 3 - -2, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হোল স্কোয়ার প্লাস y2 - y1। এখন আমার হচ্ছে এই যে y এর মানগুলো আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্কে প্রথমেই হচ্ছে x এর মান থাকে, পরে হচ্ছে y এর মান। ওকে, তো সেই ক্ষেত্রে y2 - y1 মানে হবে কি বলতো, 2 - 1 হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাহলে 3 + 2 হচ্ছে 5, 5 কে স্কোয়ার করলে হবে 25, আর হচ্ছে এখানে 2 থেকে 1 গেলে 1, 1 কে স্কোয়ার করলে জাস্ট কি বলতো 1ই থাকে। তাহলে 1 আমরা প্লাস করলে এটা একবারে লেখা যাবে 26, ঠিক আছে 26, তাহলে √26 একক। এখানে অবশ্যই একক একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর, যে এখানে একক কিন্তু থাকতেই হবে, সেটা এমসিকিউ হোক বা সিকিউতে হোক। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে আমার, যে গ নাম্বারটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এখানকার গ। ওকে, গ নাম্বার আমার উত্তরটা হবে হচ্ছে গ নাম্বারটা, গ হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের 2 নম্বর কোশ্চেনটাতে। 2 নম্বর কোশ্চেনও সেম, বলছে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে, তাহলে সূত্রও সেম। তাহলে সূত্রের ক্ষেত্রে আমরা কি করবো, এই যে দেখো সূত্র এটাই থাকবে, শুধু এখানে জাস্ট মানগুলো বসাতে হবে। এই দেখো তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য, তার মানে এক্স এর পার্থক্য, এক্স এর পার্থক্য, তাহলে 7 - -5 করলে কত হয় বলো তো, 7 - -5, তাহলে 7 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5 হলো স্কোয়ার, এরপরে y2 - y1, তাহলে হচ্ছে বিন্দুর স্থানাঙ্কে ওয়াই মানগুলো কি পরে থাকবে। এই দেখো এই যে একটা ওয়াই মান 3 আর এখানকার ওয়াই মান হচ্ছে 6, তাহলে 3 - 6 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা দেখো কত আসবে, 7 + 5 7 + 12 আমরা জানি, তাহলে 12কে বর্গ করলে কত হবে 144 144, আর এখানে হচ্ছে -6 -3 হবে, কারণ আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। তো -3কে স্কোয়ার করলে, অ্যাকচুয়ালি -3কে যদি আমরা হচ্ছে স্কোয়ার করি, এটা গ নম্বর, এটা আগে শেষ। আচ্ছা, এই যে -3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে পাবো কি বলতো, +9, কারণ আমরা জানি যে তোমার কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে এই ঋণাত্মকতা কিন্তু তার আত্মপ্রকাশ পায় না। এখানে এটা মাইনাসটা কি হয়ে বলতো, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার 9। তাহলে এটা যদি আমরা হচ্ছে যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত পাবো বলতো, 144 + 9 করলেই হয়ে যাবে 144 + 9, ঠিক আছে। তাহলে 153, যেখানে উত্তর আছে 153 একক, সেটাই হবে আমার উত্তর। ওই যে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আছে, গ নাম্বারটা 135, মানে একটু সোয়াইপ করা আছে, তাহলে সেক্ষেত্রে ঘ নাম্বার কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। এটার উত্তর হবে হচ্ছে ঘ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনটাতে। 3 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, সূত্র তো আমাদের লাগবে, তাহলে সূত্রটা তো ওইটাই থাকবে, দেখো সূত্র ওইটাই থাকবে, শুধুমাত্র হচ্ছে বিন্দুগুলো চেঞ্জ হয়েছে, সেম বিন্দুগুলো সেম। তোমার হচ্ছে বিন্দুগুলো যদি আমি তুমি বসাও, দেখো 2 - 2, তাহলে 2 - -2, তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে বলো তো, প্লাস, তাহলে 2 + 2 হবে হচ্ছে আমাদের 4 স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 4 - 1 হবে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে ব্যাপারটা কত হচ্ছে তোমার, এখানে হবে হচ্ছে 16 আর এখানে হবে হচ্ছে 9, 16 আর 9 হয় 25, তাহলে 25 রুট, আমরা জানি 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 25কে বর্গ করলে কত হয় বলো তো, 5, তাহলে 5 একক। যেখানে আমার 5 একক উত্তর আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো তোমার ক নম্বর উত্তরটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, এখানকার ক নম্বর উত্তরটা হবে হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে একটু দেখবো, এটা 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 বাদ এটা বাদ দিয়ে দিছি। ওকে, এবার হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বার কি বলছে বলো তো, সেম সেম, তাহলে সেক্ষেত্রে সেম যেহেতু আছেই তাহলে সেক্ষেত্রে এটা দেখবো -6 -6, তাই তো -6 -6 প্লাস, তারপর হচ্ছে +6, এই দেখো +6 আর হচ্ছে সূত্রের মাইনাস আর স্থানাঙ্কের মাইনাস, তাহলে সূত্রের মাইনাস আর স্থানাঙ্কের মাইনাস কি দুইটা মাইনাস মাইনাস কিন্তু পাশাপাশি বসানো যেহেতু যাবে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে 6, ঠিক আছে, স্কোয়ার। এরপরে দেখো তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা করবে যে -6 আর -6, -6 আর -6 করলে কথা বলতো -12 হবে, আর -12কে যদি তুমি বর্গ করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখো -12 বর্গ করলে কিন্তু সেটা +144 হয়ে যাবে,
প্লাস 144, তাহলে প্লাস 144, তারপর 6 প্লাস 6, তো এমনিতেই তোমার হচ্ছে 12 হবে, আর 12কে বর্গ করলে আরেকটা 144। তাহলে সেক্ষেত্রে দুইটা 144 যদি আমি যোগ করে দিই, তাহলে 144 প্লাস 144 এটা করলে আসবে হচ্ছে 288। এখন আমরা মোটামুটি এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি উত্তরগুলো কিন্তু 88 এইভাবে কিন্তু দেওয়া নেই। এটা না দেওয়ার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে দেখো 288 এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যা অপর একটি সংখ্যার বর্গ, অপর একটা সংখ্যার বর্গ, যেমন 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 বা 2 যেটাই বলো না কেন, তোমার 2 না, সরি 9 আর হচ্ছে ধরো 4, এটা দুইটাই হচ্ছে কি বলতো একটা করে পূর্ণবর্গ সংখ্যা। কারণ 9 কেন পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3-এর বর্গ হচ্ছে কি বলতো 9, অপর একটা সংখ্যার বর্গ। যেমন 4-এর বর্গ হচ্ছে কি, 4-এর বর্গ না, 2-এর বর্গ হচ্ছে কি বলতো 4। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকমভাবে দাঁড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে পারি, দেখো এটার মধ্যে যেহেতু নাই, তার মানে আমরা একটা চেষ্টা করবো এটার মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বের করা যায় কিনা। তাহলে বের করলে আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম যে এখানে যেহেতু 12-র একটা ব্যাপার আছে, 12 তো না, এখানে হচ্ছে মোট 144, এটাকে লেখা যাবে এভাবে 144 দুইটা, 144 আসলে হচ্ছে দুইটা। তাহলে সেক্ষেত্রে 144 ইন্টু কিন্তু 2 লেখা যায়, 144 ইন্টু 2 এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা লিখলে যে ব্যাপারটা হবে যে রুট যখন 144-এর উপর পড়বে তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার 12, আর হচ্ছে যখন 2-এর উপর পড়বে তখন √2, ঠিক আছে। তাহলে 12 √2 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর। দেখো ক নাম্বারটা হবে কিন্তু আমার উত্তর। ওকে, এই যে দেখো ক, এখানকার ক নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে যেখানে তোমার হচ্ছে √288 আছে, তো এরকম কখনো যদি তোমার হচ্ছে কোনো পূর্ণবর্গ সংখ্যা রুটের নিচে না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটার মধ্যে থেকে তুমি কিন্তু চাইলে পূর্ণবর্গ সংখ্যা একটা বের করে নিতে পারো। নিলে তোমার হচ্ছে এইভাবে যদি তুমি লিখে দিতে পারো তাহলেও তোমরা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের 5 নম্বর কোশ্চেনটাতে। দেখি আমাদের 5 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, বলছে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব, ঠিক একই রকম সূত্র, x2 - x1, এটা হচ্ছে তোমার 5 নম্বরে x2 - x1 মানে কি বলো তো 2 - 0 হোল স্কোয়ার প্লাস y2 - y1, তার মানে -3, আর মাইনাসে মাইনাসে +1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2কে বর্গ করলে কত হয় বলো তো 4 আমরা জানি, আর হচ্ছে এখানে -3 থেকে +1 গেলে -2 থাকে, আর -2কে বর্গ করলে কি আরেকটা 4। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে √8, আমরা জানি এটা 8 একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে হবে। সেটা হচ্ছে কি আমি লিখতে পারি এটা 4 × 2 লিখতে পারি। ওকে, ব্যাপারটা কিন্তু 4 × 2 লেখা যায়। যখন √4 এর উপর এসে পড়বে তখন হয়ে যাবে 2, আর যখন এই যে 2 তখন হয়ে যাবে কি বলো তো √2। তো পূর্ণবর্গ সংখ্যার এই একটা লাভ হয় যে তুমি যখন রুট এই যে করবা না, তখন সেক্ষেত্রে তুমি একটা সুন্দর ভ্যালু পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দেখতে পারবো হচ্ছে 7 নম্বর। আচ্ছা, এটা 2√2 কোথায় গেল, ওই যে খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বার উত্তরটা আগে লিখে নেই, খ, এই যে 2√2, খ নাম্বার হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর 5-এর। এরপরে আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর বলছে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেম সূত্র, ক্যালকুলেশন জাস্ট ভিন্ন, এটা কিন্তু খ। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 3 - 3, তাহলে 3 - -3 মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে বলো তো +3 হয়ে যাবে। ওকে, তাহলে 3 + 3 হচ্ছে হবে 6 স্কোয়ার, তারপর হচ্ছে +2 - 2 0, তাহলে 0কে বর্গ করলে কী হবে 0ই জাস্ট। এবার দেখো তোমার স্কোয়ার রুটে কাটাকাটি চলে যাবে, কিন্তু দেখো 6 স্কোয়ার, তো এটা 0 লিখলেও যা না লিখলেও তাই, 6 স্কোয়ার, তো তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি বলো তো 6 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে গ নাম্বার হচ্ছে আমার উত্তর, এখানকার গ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যদি x এর পার্থক্যটা আমরা লক্ষ্য করি তাহলে কি হবে বলতো 1 - 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে y2 - y1, তার মানে -2 - 1 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে 1 থেকে তোমার হচ্ছে -3, এটা করলে কত হবে -2 স্কোয়ার মানে হবে 4, তাই তো, -2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে হবে -3 স্কোয়ার, -3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে √13, ঠিক আছে। তাহলে √13 যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে কি বলতো 7-এর খ, ওই দেখো 7-এর খ। ওকে, তাহলে খ নাম্বার হবে হচ্ছে আমার উত্তর। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। তো দেখো 8 নম্বরে যেটা বলা হয়েছে সেম, 8 নাম্বারটাও সেম, জাস্ট দূরত্ব এক এক করে বের করতে থাকবো, ঠিক আছে। 8-এ আমার বলা হয়েছে যেটা, এটা আমরা হচ্ছে 8 দরকার এখানে লিখে 8-এর জন্য x2 - x1, তার মানে হচ্ছে 3 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার
y2 মাইনাস y1 তাহলে 4 মাইনাস 1, দেখো এখানকার 4 মাইনাস মাইনাস 1, তাহলে 4 মাইনাস মাইনাস 1 করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 প্লাস 1 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 প্লাস 1 হবে 5 স্কোয়ার, করলে কত হবে বলো তো? 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে সেই ক্ষেত্রে √29 যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর, √29। আমি দেখতে পাচ্ছি যে এখানে গ নম্বরে আছে আমার সেই উত্তরটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে গ হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, গ নাম্বার হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সরাসরি চলে যাব 9 নম্বর কোশ্চেনটাতে। 9 নম্বর কোশ্চেনে যেটা বলছে একটু দেখি। 9 দেখো 9 আমার বলা হয়েছে পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে হচ্ছে এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x2 মাইনাস x1, ওকে, x2 মাইনাস x1 মানে -5 আর হচ্ছে -3, -5 আর হচ্ছে -3, এই দেখো x এর পার্থক্য, হ্যাঁ এই যে x এর পার্থক্যটা, এরপর এটাকে বর্গ করব প্লাস y2 মাইনাস y1 মানে যে 5 মাইনাস মাইনাস 1, বুঝছো কিন্তু 5 মাইনাস মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 প্লাস 1 একবারে লিখবো, তাহলে এখানে থাকলো হচ্ছে -8, আচ্ছা -8কে যদি তুমি বর্গ করো 8 64 হয়ে যাবে, তারপর হচ্ছে 5 প্লাস 1 হচ্ছে 6, 6কে বর্গ করলে 6 36 রুট ওভার, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে আমার হচ্ছে √100, 100 মানে কত বলো তো 10, তাহলে যেখানে আমার আছে উত্তর 10 সেটাই হবে উত্তর, এই যে দেখো গ নাম্বারটা, গ হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এরপরে আমার হচ্ছে বলা হয়েছে 10 নাম্বারটা, ওকে, তো 10 নাম্বারটা হচ্ছে আমরা একটু লক্ষ্য করব, 10-এর দিকে যাবো এখন। 10 এখন 10-এরও সেম মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তাহলে সূত্র একই সূত্র, যেটা হবে 10, তাহলে 10-এর জন্য হচ্ছে তোমার x2 মাইনাস x1, তাহলে 2 মাইনাস 1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, কোথায় গেল তোমার হচ্ছে 10, যে y2 মাইনাস y1, 2 মাইনাস 2 কিন্তু 0, 2 মাইনাস 2 0, তারপর হচ্ছে লিখে রাখলাম, তাহলে এটা তোমার হচ্ছে 1 স্কোয়ার, √1 মানে হচ্ছে 1, তাহলে 1 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর, দেখো কতেই আছে, তাহলে ক নাম্বারটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? তারপরে হচ্ছে 11, এরপরে 11তে আমার বলা হয়েছে পি বিন্দু দেওয়া আছে আর হচ্ছে কিউ বিন্দু, এটার মধ্যবর্তী দূরত্ব সেম, এটা হচ্ছে তোমার 11, এই দেখো 11, তাহলে দেখো ভুজের পার্থক্য, ঠিক আছে? তাহলে 4 মাইনাস 2 করলে কত? 2 স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে 6 মাইনাস 3, তাহলে 6 থেকে 3 গেলে কত হয় বলো তো? 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে 2 দুগুণা 4 আর হচ্ছে এখানে 3 তারিখে 9, তাহলে √13, তাহলে √13 যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর, ওই যে গ নাম্বারে, গ না √13 গ নাম্বারেও আছে 12, তাহলে ক হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে? ওকে, এরপরে 12 নম্বরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে দেখো তোমার দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2 মাইনাস 0, ওকে, 2 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2 মাইনাস মাইনাস 1, এটা বুঝছো কিন্তু, হ্যাঁ 2 মাইনাস মাইনাস 1 এইভাবে তো লেখা যায় না, এটা ব্র্যাকেট দিতে হয়, তাই না? ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় বলো তো? প্লাস 1 হয়ে যায়, ওকে, তাহলে একবারে লিখবো কিন্তু 2 প্লাস 1 স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে যে দেখো তোমার হচ্ছে 2কে স্কোয়ার করলে কি হয়ে যায় বলো তো? 4 আর হচ্ছে 3 স্কোয়ার 9, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি √13, এটার উত্তর আসে √13, তাহলে এটা আছে কোথায় বলো তো? গ নাম্বারে, গ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ওকে। এরপরে হচ্ছে আমরা চলে যাব তোমার 13 নম্বর অঙ্কটাতে। তো 13 নম্বর অঙ্কে যেটা বলছে যে তোমার এত বিন্দুর, এই দেখো 6,3 আর 2,2 এই বিন্দু দ্বয়ের দূরত্ব কত, ঠিক আছে? 6,3, তাহলে সেই ক্ষেত্রে যে দেখো তোমার হচ্ছে x2 মাইনাস x1, তার মানে হবে যে তোমার 13, এটা কিন্তু 13, তাহলে 2 মাইনাস 6, ঠিক আছে? 2 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 13 গেল, এরপরে হচ্ছে কত বলতো? এই যে 13 হচ্ছে 2 মাইনাস 3, ওকে, তাহলে সেক্ষেত্রে এটা আমার আসবে হচ্ছে, আমরা একটু দেখি, 2 মাইনাস 6 এটা হবে তোমার হচ্ছে -4, -4কে যদি তুমি বর্গ করো তাহলে সেক্ষেত্রে 4 4 16 হয়ে যাবে, এই দেখো তোমার 16
-4 স্কোয়ার করলে তোমার হচ্ছে এটা কিন্তু অবশ্যই 16 হবে, কারণ মাইনাস তার আত্মপ্রকাশ পাবে না, কারণ মাইনাসের পাওয়ার একটা জোড় সংখ্যা, ঠিক আছে, সেই জন্য। এরপর আমরা হচ্ছে দেখবো তাহলে 13 গেল, তোমার হচ্ছে 2 - 3, 2 - 3 করলে কত হবে বলতো? -1 কি স্কোয়ার করলেও তোমার হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে √17 হবে হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে খ নাম্বারটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে, খ। 13 শেষ, এরপরে হচ্ছে 14 নাম্বারটা। 14 নম্বরে বলছে মধ্যবর্তী দূরত্ব বের করতে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো, তাহলে 14 নম্বরে বলছে এই যে x2 - x1, তার মানে এটা হবে হচ্ছে -2 স্কোয়ার, তারপর হচ্ছে -2 - 2 স্কোয়ার, হ্যাঁ দুইবারই আসছে। এই দেখো x2 - x1, y2 - y1, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে -4 স্কোয়ার করলে কত হবে বলো তো? 16, আবার এখানে -4 স্কোয়ার করলে 16, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার 32 লেখা যায়। যেহেতু তোমার হচ্ছে 32, এটা কি বলো তো? একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা কি করতে পারি যে 32-এর মধ্যে থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে আনতে পারি। সেটা কি হতে পারে? তোমার ধরো এইভাবে লিখলাম 16 গুণ 2, 16 দুগুণে 32, এভাবে লেখা যাবে। আর 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ যে সকল সংখ্যা অপর একটি সংখ্যার বর্গ, যেমন তোমার হচ্ছে এই যে 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ কেন বলো তো? দেখো 4কে বর্গ করলে কিন্তু 16 পাওয়া যায়, ঠিক আছে, অপর একটা সংখ্যার বর্গ। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার এই পূর্ণবর্গ করলে যে লাভটা কি, যে এটাকে রুট করলে সুন্দরভাবে দেখো 4, ঠিক আছে, এই যে 4 চলে আসে, 16 রুট করলে কত? 4, আর যখন এই রুট 2 এর উপর পড়বে তখন কি হয় বলতো? শুধু 2, ঠিক আছে, গাছের ছায়া যেহেতু সবার উপর পড়ে, তাহলে 16 এর উপর পড়লে হয়ে যাবে 4, আর 2 এর উপর পড়লে জাস্ট √2, এত একক হবে উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ 14 নম্বর করতেছি তো, হ্যাঁ গ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, গ গ এখানে গ নাম্বারে হচ্ছে আমার উত্তরটা আছে। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের 15 নম্বর অঙ্কটাতে। তো 15 নম্বর অঙ্ক সেম। তো 15 নম্বর অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে তোমার এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একই নিয়ম। আচ্ছা, তাহলে 3 - 1, তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে হবে 4, তারপরে প্লাস দিয়ে দিই 14 নম্বর তো হচ্ছে হয়ে গেছে, এখানে 15 নম্বর করতেছি না, 15 নম্বরটা দিয়ে দিই 15। আচ্ছা 15 দিয়ে দিলাম। তাহলে 3 - 1, ঠিক আছে, তাহলে 3 - 1 করলে কত হয় বলো তো? 2, সেই 2কে যদি বর্গ করি তাহলে কত হবে? 4। আবার দেখো 5 - 2, তাহলে 5 - 2 করলে হয় 3, 3কে বর্গ করলে কত বলো তো? 9। তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে √13। তাহলে √13 হচ্ছে কততে আছে? খ নাম্বার, খ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 15 গেল, এরপরে হচ্ছে 16 এর মধ্যবর্তী দূরত্ব, এই যে PQ এর, এখানেও PQ, তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে কি বলতে? 16 নাম্বার কিন্তু, হ্যাঁ, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 4 - 2 হবে হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4 স্কোয়ার না 4, আর হচ্ছে 16 এখানে কি হচ্ছে বলতো? 4 - -2, 4 - -2, তাহলে সেক্ষেত্রে দেখো দুইটা চিহ্ন তো পাশাপাশি বসে না, যেমন এটা প্লাস দিলাম, যে এমন হয়তো লেখা যাবে না 4 - -2, অবশ্যই ব্র্যাকেট দিতে হয়, আর ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় বলতো? প্লাস হয়ে যায়। তাহলে 4 আর 2 কত হয়? 6, তাহলে এখানে আমি লিখতে পারবো একবারে 6কে বর্গ করলে কত? 36, তাহলে 40, ঠিক আছে, তাহলে √40 যদি আমার উত্তর থাকে তাহলে ভালো, আর না হলে হচ্ছে তোমার এটাকে আরেকটু করা যেতে পারে। √40 আসলো কেন 16 নম্বরে? ও, একটু দশমিকে নিয়ে গেছে 16 নম্বরের অঙ্কগুলো। আচ্ছা, তাহলে আমরা একটু দশমিকে আনার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবো। এই দেখো তোমার হচ্ছে √40 দিলে যা আসে, এবার জাস্ট ইজুকস টু দিয়ে দিব, রুট দিয়ে 40 দিয়ে ইজুকস টু দিলে দেখো 6.32, ওই দেখো 6.32, এই যে ঘ নাম্বার হচ্ছে তোমার উত্তর, ঘ নাম্বার উত্তর, কারণ এটাকে রুট করলে 6.32, ক্যালকুলেটারে একবার মান বসালে কিন্তু এগুলো চলে আসে। এটা গেল, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 17। তো 17 নম্বরে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো তোমার -1 - 2, এটা বুঝো কিন্তু -1 - 2 যেগুলো মাইনাসের ঝামেলা আছে ওগুলো একটু করেই নেই। তারপরে আছে হচ্ছে কি 1 - 5, 1 - 5 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এটা মাইনাস মাইনাস, আমরা জানি মাইনাস মাইনাস কী করতে হয় বলতো? প্লাস করতে হয়, আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে -3 স্কোয়ার, আর 1 - 5 গেলে হচ্ছে কত বলতো? -4 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 9, আর এখানে হবে হচ্ছে 16, এটা করলে কত হয় বলতো? 25, 25কে তোমার রুট করলে কত হবে? 5। ওই যে দেখো গ
গ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, গ এই যে গ 5 একক। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন দেখি আর হচ্ছে 18। হ্যাঁ, 18 নম্বরে আমরা যদি যাই তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের বলা হয়েছে সেম সূত্র তোমার হচ্ছে এটা একটু সাইন থিটা কস থিটা দাও, ব্যাপার না, আমরা হচ্ছে করে ফেলতে পারবো, এমন না যে হচ্ছে হবে না। ওকে, তাহলে রুট ওভার তোমার হচ্ছে x2 মাইনাস x1, তাহলে হবে হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, ওকে, হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, তার মানে কি বলতো মাইনাস সাইন থিটা আর হচ্ছে তোমার মাইনাস cos থিটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। উপরে একটা বর্গ হবে। এরপরে দেখো তোমার এখানে আমি চাইলে এটা তোমার হচ্ছে cos থিটাই তো হলো, আর এটাকে আমি চাইলে কিন্তু এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, আর এটা তোমার এইভাবেই থাকে। এটা হলো তোমার cos থিটা, এটা একটু দরকার হয় ভেঙে ভেঙেই করব, যেন তোমরা একবারও আবার হচ্ছে করার সুযোগ থাকে। আমি যত এখানে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, তোমরা কিন্তু ততটা আরও ফাস্ট করতে পারবে। কিন্তু আমি যদি এখানে ফাস্ট করি তাহলে সেক্ষেত্রে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো সেই জন্য এখানে আমি হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিব। দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আর এখানে হবে হচ্ছে তোমার সাইন থিটা প্লাস কস থিটা। এরপরে দেখো এই যে পুরাটার উপরে স্কোয়ার, কিন্তু হ্যাঁ এখানে যে মাইনাসটা কমন নিচ্ছি এটা আসলে স্কোয়ারের নিচের থেকে কমন নিচ্ছি কিন্তু। এখন সেক্ষেত্রে দেখো এই স্কোয়ারটা যখন এই -1, এখানে তো আসলে মাইনাস কমন নিয়ে -1 কমন নিচ্ছি, স্কোয়ার যখন -1 এর উপর পড়বে তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে কি বলতো তোমার সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। ওকে, এখন আমরা সূত্র ভেঙে দিব। এটা হলো কি a মাইনাস বি হোল স্কোয়ার, কখনো কিন্তু স্কোয়ার ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না প্লাস অথবা মাইনাস থাকলে। এটা কিন্তু অবশ্যই সূত্র পড়বে cos স্কোয়ার থিটা -2 cos থিটা সাইন থিটা প্লাস তোমার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা গেল। তারপরে হচ্ছে এখানে আবার প্লাস দিয়ে দেখো এটা তো মাইনাস তো উঠেই যাবে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি বলতো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার, সরি এটা cos না, আগে হচ্ছে তোমার 2 cos থিটা সাইন থিটা প্লাস cos স্কোয়ার থিটা। কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম তোমার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা জানি যে সাইন থিটা কস থিটা এটা গুণ আকারে যেহেতু আছে, গুণকে কিন্তু আগে পরে লেখা যায়। তো সেখানে আমাদের এখানে -2 cos থিটা সাইন থিটা আর +2 cos থিটা সাইন থিটা, এটা বাদ হয়ে গেল। আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে এই দেখো এখানে থাকতেছে হচ্ছে 2টা cos স্কোয়ার থিটা আর হচ্ছে 2টা সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, 2 কমন নিলাম কিন্তু এখান থেকে, আর cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি 1। ওকে, এটা কিন্তু আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ত্রিকোণমিতিক সূত্রে কিন্তু আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো শুধু √2। এই যে খ নাম্বারটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। খ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমার কাঙ্ক্ষিত উত্তর, এই খ। ঠিক আছে, √2। ঠিক আছে, এরপর আমার হচ্ছে যেটা বলছে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, এরপরে দেখো তোমার মূল বিন্দু ও পি এর মধ্যবর্তী দূরত্ব। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি, এখানে x এর মানও 0, এখানে y এর মানও 0। অরিজিন মানে উৎপত্তি স্থল, যেখান থেকে x অক্ষের এবং y অক্ষের মানটা উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে মানে y হচ্ছে এখানে y এর মানও 0, x এর মানও কি হবে বলতো 0ই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মূল বিন্দু থেকে তোমার এটা দূরত্ব কাউন্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে তোমার -2 আর মূল বিন্দু হচ্ছে কত বলো তো 0,0। এই যে তোমার হচ্ছে এই বিন্দুটা আমি এখানে দরকার হয় লিখলাম -2,1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে x2 - x1 তার মানে -2 - 0 হোল স্কোয়ার প্লাস y2 - y1 1 - 0 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে -2কে বর্গ করলে কত হয় বলো তো +4 আর 1কে বর্গ করলে 1, তাহলে সেক্ষেত্রে √5 একক। ওকে, তা √5 একক ওই যে আমাদের হচ্ছে ঘ নাম্বার তাহলে হবে কাঙ্ক্ষিত উত্তর।
ঘ। ওকে, ঘ নাম্বার হবে আমার উত্তরটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এরপরে পরবর্তী যে অঙ্কটা আছে, আচ্ছা কখন থেকে সেই 16ই দিয়ে রাখছি, 16-র পরে 18 গেল। আচ্ছা, তারপরে এখন আমরা দেখব হচ্ছে 20 নম্বর অঙ্কটা। ওকে, 20। তো 20-এর ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে দেখো, ওই যে তোমার হচ্ছে এটা আবার মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দু আমরা কত জানি 0 0, এখানে 0 0 লিখে ফেললাম, ওই যে ও, আর হচ্ছে আরেকটা যে বিন্দু দেওয়া আছে 2, 2, এটাও আমরা লিখলাম। ধরো 2 - 0 মানে হবে হচ্ছে 2, 2 কে বর্গ করলে কত বলো তো 4, আবার 2 - 0 2, 2 কে বর্গ করলে 4, তাহলে হচ্ছে কত √8। তাহলে √8 যদি অ্যান্সারে থাকে তাহলে ভালো, না হলে এটা থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে হবে, সেটা হচ্ছে কি 4 × 2, 4 × 2 লেখা যায়। তো গাছের ছায়া সবার উপরে পড়ে, রুট যখন 4-এর উপর পড়বে তখন হয়ে যাবে 2, যখন 2-এর উপর পড়বে তখন হবে √2। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে, আচ্ছা √2 কত নম্বর? √2 ছিল কিন্তু খ নাম্বারে। হ্যাঁ, তো এটার উত্তর কিন্তু খ। খ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। ওকে, এরপরে হচ্ছে 21 নাম্বারটা। 21 নাম্বারও সেম। আচ্ছা, এটা তো তোমার হচ্ছে 21-এর মতো ছিল, যাই হোক। তাহলে 21-এর ক্ষেত্রে এটা মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে তোমার কি 0 0, আর হচ্ছে ওখানে তোমার যে বিন্দুটা দেওয়া আছে 21-এর ক্ষেত্রে -2, -2, তাহলে সেক্ষেত্রে তোমার যদি বের করতে হয় x2 - x1, তাহলে -2 - 0 হোল স্কোয়ার, 2 - 0 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে -2 কে বর্গ করলে হয়ে যাবে কি বলতো +4, আর এখানে 2 কে বর্গ করলে +4, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে √8। ওকে, তাহলে এটাকে লেখা যায় 4 × 2, তাহলে যখন √4-এর উপর পড়বে তখন 2 হবে, আর যখন 2-এর উপর পড়বে তখন √2। তাহলে 21-এর উত্তরও হচ্ছে 2√2, ওই যে তোমার খ নাম্বারে যেটা আছে, পরপর দুইটারই উত্তর হচ্ছে খ। ওকে, এরপরে আমরা হচ্ছে 22 নম্বর অঙ্কটা দেখব। 22-এর ক্ষেত্রে বলছে এই বিন্দু হতে মূল বিন্দু দূরত্ব। দূরত্ব আসলে ব্যাপারটা একই, তোমার একটা বিন্দু থেকে, ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে তুমি একটু চিন্তা করো, এখানে একটা বিন্দু আছে এ, এটা এখানে একটা বিন্দু আছে বি, তাহলে এ থেকে বি এর দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে অবশ্যই বি থেকে এর দূরত্ব কী হবে বলতো 5 মিটারই হবে, এর ভিন্ন কিন্তু হবে না। তাহলে সেই ক্ষেত্রে মূল বিন্দু থেকে দূরত্ব যা, এই বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব কি একই। তো ব্যাপারটা কিন্তু ধরো হচ্ছে এখানে এই বিন্দুটা আগে দেওয়া, তাহলে 1, 2, আর বি বিন্দুটা পরে দেওয়া, তাহলে হচ্ছে 0, বি না ও বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু 0, 0। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 22 নম্বর অঙ্কটা যদি আমরা করি, ব্যাপারটা কিন্তু একই দাঁড়া। হ্যাঁ, একই। তাহলে এটার ক্ষেত্রে কী হয় বলো তো 0 - 1, এখান থেকেও একটা ব্যাপার একটু জানার আছে, আমি তোমাদের একটু বলে দিই ভালো করে। দেখো যে 0 - 1, শূন্য থেকে কোনো কিছু বিয়োগ হওয়া, এটা কিন্তু মোটেও কিন্তু জাস্ট 1 হবে না। ওকে, এটা কিন্তু অবশ্যই এটা -1 হবে। যদি আমরা বর্গের জন্য আসলে এটা এখানে ব্যাপারটা আসলে কোনো ইফেক্টই ফেলবে না, বাট তারপরও তোমরা হচ্ছে জীবনে অবশ্যই শিখে রাখবে যে শূন্য থেকে বিয়োগ হলে আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে, তাহলে এখানে কিন্তু 1টা বড়, তাহলে উত্তরে কিন্তু -1 হবে। ওকে, তাহলে -1কে বর্গ করলে হচ্ছে +1, আর হচ্ছে -2কে বর্গ করলে +4, তাহলে √5 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। 22-এর হচ্ছে তোমার ক নাম্বার হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, ক হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে হচ্ছে 23 নম্বরে বলা হয়েছে যে এত থেকে এত বিন্দু থেকে তোমার দূরত্ব যদি 5 একক হয়, তাহলে মূল বিন্দু দূরত্ব, তাহলে সেক্ষেত্রে পি এর মানটা কত। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটু বিন্দুর স্থানাঙ্ক তোমার হচ্ছে একটু বের করতে হবে। দেখো এই বিন্দু বলে দিছে তোমার হচ্ছে P,4, আর হচ্ছে মূল বিন্দু হচ্ছে ও 0,0, তাহলে সেক্ষেত্রে x2 - x1, তার মানে এটা কি হচ্ছে বলতো x2 - x1, তাহলে 0 - p, তাহলে -p কে বর্গ করলে এটা কি p স্কোয়ারই হবে। আবার দেখো 0 - 4, তাহলে -4, আর -4 কে বর্গ করলে কি বলো তো 16। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে p এর মান জানি না, তাহলে সেক্ষেত্রে p এর মানটা আমার বের করতে হবে কীভাবে বলতো, ওই যে 5 একক দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এখানে আমি হচ্ছে প্রশ্ন মতে লেখার সুযোগ আছে, বাট আমাদের এমসিকিউতে কিন্তু এই প্রশ্ন মতের ওদের লেখার কোনো সুযোগ নেই। ডিরেক্টলি চিন্তা করবো যে p² + 16 = 5, এটা √ওভার ছিল, তো √ওভার এই পাশে গেলে কি স্কোয়ার, তাহলে 5 কে স্কোয়ার করলে কত হয়ে যাবে বলো তো 25। ওকে, তারপর দেখো তোমার হচ্ছে p², আর এখানে হচ্ছে 16, এই পাশে আসলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে কত বলো তো 9, এবং স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায় বলো তো
এই যে তোমার √9, ঠিক আছে। তাহলে √9 করলে কত হবে বলো তো, এই যে তোমার 3। এখন কথা হচ্ছে ভাই, আমরা তো জানি যে রুট করলে নর্মালি কি প্লাস মাইনাসও দিতে হয়, তাহলে এখানে কেন প্লাস মাইনাসটা দেওয়া হয় নাই? কারণ আমরা দূরত্ব বের করতেছি, আমরা কিন্তু বের করতেছি দূরত্ব। তো সেক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই তোমার হচ্ছে ঋণাত্মক হওয়ার আসলে ব্যাপারটা সংকীর্ণ। ওকে, তাহলে সেই জন্য তোমার হচ্ছে 24-এর ক নাম্বার হবে তোমার উত্তর। আচ্ছা, যদিও এখানে আবার একটা ব্যাপার আছে, যে এখানে কিন্তু একটা স্থানাঙ্ক, এটা কিন্তু একটা স্থানাঙ্ক, হ্যাঁ, মানে পি দ্বারা কিন্তু আসলে স্থানাঙ্ক বের করলাম। তো ভাইয়া স্থানাঙ্ক তো মাইনাস হতেই পারে, দূরত্ব আপনার ঋণাত্মক হতে পারে না, বাট হচ্ছে স্থানাঙ্ক কিন্তু ঠিকই ঋণাত্মক হতে পারে। এক্স অক্ষের মান ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে। তো আমি তো এখানে এক্স স্থানাঙ্কই বের করতেছি পি দিয়ে, তাহলে অবশ্যই হ্যাঁ, তাহলে এখানে কিন্তু +-3 আসলে দেওয়া লাগবেই। হ্যাঁ হ্যাঁ, +-3 দেওয়া লাগবে। কথা হচ্ছে অপশনে +-3টা আমাদের হচ্ছে নাই, শুধুমাত্র একটা 3 আছে। যদি এখানে -3 থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরটাকে হয়তো বা অপশনগুলোকে একটু ভুল হিসেবে কনসিডার করতাম, কারণ দুইটা তো এখানে অ্যান্সার হতে পারে না। ওকে, বাট এখানে যেহেতু তোমার একটা দেওয়া আছে 3, তাহলে সেক্ষেত্রে যে এটাই হবে তোমার উত্তরে, যে ক নাম্বারটা 24-এর ক। কিন্তু যদি কোনো অপশনে থাকতো যে শুধু 3 আর একটা অপশন আছে +-3, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই +-3 দেখানো লাগতো। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি তোমার হচ্ছে 24 নাম্বার। ঠিক আছে, 24-এ যেটা বলছে যে কে এর ধনাত্মক মান, ওকে, ঋণাত্মক মানের কথা চাই নেই, জাস্ট ধনাত্মক মানটা বের করতে বলছে। ওকে, তাহলে সেক্ষেত্রে সূত্র, এই যে দেখো একই সূত্র, একই সূত্র 24-এ হচ্ছে তোমার 24, তাহলে চেঞ্জ করতে হবে, 24 23 করে হচ্ছে, 23-এ ছিল হচ্ছে পি, এইবার এটা হলো 24। তাহলে 24-এর ক্ষেত্রে তোমার হচ্ছে হবে মূল বিন্দু থেকে তোমার হচ্ছে এত দূরত্ব। তাহলে মূল বিন্দু হচ্ছে কত বলো তো, এই যে তোমার 0,0, তাহলে 4 - 0 মানে হচ্ছে 4, তাহলে 4কে স্কোয়ার করলে, আসলে 0-এর সাথে এগুলো কোনো ম্যাটারই না, আমি জাস্ট এইগুলোকে স্কোয়ার করে দিলেই হবে, 4² k², শেষ। ঠিক আছে, যেহেতু 0, দুইটাই 0 বিয়োগ হবে, তো 0 বিয়োগ হলে তো যে সংখ্যা ছিল সেই সংখ্যাই থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ডিরেক্ট প্রশ্ন মতে কি, তোমার হচ্ছে 16 + k² কত বলে দিছে, তোমার হচ্ছে 24-এর দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে এটা হবে তোমার 5, আমরা জানি স্কোয়ার যদি তোমার হচ্ছে এই পাশে যায়, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন হয়ে যায় রুট, আর রুট যদি কখনো সাইড চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে স্কোয়ার। তাহলে 5², তো 5² মানে কি, দেখো তোমার উপরে রুট ছিল না, তাহলে রুট এই পাশে গেলে 5², তাহলে 5² করলে কত হয় বলতো, 25। এরপরে k², এবার 16 এই পাশে চলে আসলে 25 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হলে হবে হচ্ছে 9, তাহলে √9 মানে হচ্ছে তোমার 3। ওকে, আচ্ছা, এখানেও কিন্তু তোমার হচ্ছে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানেও কিন্তু আমি রুট করছি, তাহলে অবশ্যই কিন্তু এখানে +-3 উত্তর হবে। যদি আমার কখনো অপশনে +-3 থাকতো তাহলে সেক্ষেত্রে +-3 থেকে দেন, কিন্তু আমার হচ্ছে আবার এইটার জন্য আবার একটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে বলে দিচ্ছে যে কে এর মান ধনাত্মক, তাহলে সেক্ষেত্রে দেখো এই মাইনাস মানটা আমাদের না নিলেও হবে, এই যে কে এর মান কত হবে বলতো, +3, তাহলে +3 কোথায় আছে, কতে। কিন্তু যদি এভাবে তোমার ধনাত্মক না বলে দেয় আর অপশন যদি +-3 থাকে তাহলে অবশ্যই সেটাই দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 25 নম্বর অঙ্কটা দেখতে পারি, যে এক্স অক্ষ হতে, এখন আমাদের বলছে অক্ষ হতে দূরত্ব। এখন অক্ষ হতে দূরত্ব ব্যাপারটা বোঝার জন্য একটু দেখো, ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন একটা বিন্দু আছে, আমার হচ্ছে একটা বিন্দু আছে 2,3, একটা বিন্দু আছে 2,3, তার মানে দেখো এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0, এইখান থেকে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর আমি 3 ঘর যাব, তার মানে এখানে যে 3 ঘর গেলাম, তাহলে আমি যে বিন্দুটা পাবো 2,3, বুঝো কিন্তু 2,3। তাহলে সেক্ষেত্রে এখন একটু চিন্তা করো তো, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই বিন্দুটার এই এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে, তখন তুমি কিন্তু দেখিয়ে বলে দিতে পারতেছো, দেখো হ্যাঁ, যে এক্স অক্ষ থেকে দূরত্ব আসলে হচ্ছে যে 3টা, দেখতে পাচ্ছ এই 3। আবার যদি জিজ্ঞাসা করি যে ভাই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে বলতে পারলা, তাহলে ওয়াই অক্ষ থেকে বলো তো, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা যদি তোমার হচ্ছে 2 হয়, তাহলে এখান থেকে এটাও হবে হচ্ছে 2। তাহলে দেখো এখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হচ্ছে, দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব 2, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে তুমি নিজেরাই বলতে পারবা তোমরা, যে দেখো তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব, কোনো বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এর ওয়াই এর মানটা, তোমার কোটির মানটা, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে এখান থেকে তোমার যে ওয়াই অক্ষের দূরত্ব বলতেছে সেটা হচ্ছে কি বলতো, তোমার
এক্স অক্ষের মানটা, ঠিক আছে, এক্স অক্ষের মান। তাহলে তোমার এখানে ব্যাপার দাঁড়াবে, আমি যদি জিজ্ঞাসা করি যে এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে, এক্স অক্ষের দূরত্ব, ঠিক আছে, এক্স অক্ষের দূরত্ব কি হবে, এই যে তোমার ওয়াই এর মানটা, ওকে, ওয়াই এর মানটা, দেখো ওয়াই এর জায়গায় 3 ছিল সেজন্য 3, ওকে, এক্স অক্ষ থেকে দূরত্ব। এরপরে আমি যদি জিজ্ঞাসা করি যে ওয়াই অক্ষ থেকে তাহলে কত হবে, তাহলে তুমি বলতে পারবে হচ্ছে এক্স এর মানটা, ভাইয়া এই দেখেন এক্স এর মানটা হয়েছে ওয়াই অক্ষ থেকে এই দূরত্ব, যে এতটুকু দূরত্ব হচ্ছে কত বলতো 2। তাহলে সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে যেহেতু এই সিনারিও দিয়ে না, আমার এখন হচ্ছে নতুন সিনারিও যেটা বলছে সেটা হচ্ছে এখানে আমার বিন্দু দেওয়া আছে 5/2, 7/3, ঠিক আছে, তাহলে 5/2, 7/3 দিয়ে একটু চিন্তা করি। তাহলে ধরো এই যে দেখো এতটুকু আমার আশা লাগছে হচ্ছে 5/2, আর হচ্ছে এখান থেকে আমি উপরের দিকে উঠে গেছি হচ্ছে তোমার এই যে দেখো এখানে এতটুকু 7/3, তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুটা হয়েছে তোমার 5/2, 7/3, ওকে। তাহলে এখন তুমি বলো যে আমার হচ্ছে জানতে চেয়েছে হচ্ছে কি বলতো, এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা বলো তো, এই যে দেখো দেখে নাও এক্স অক্ষ থেকে দূরত্ব, এই যে কত কিছু আগে ফেলছে, এক্স অক্ষ থেকে দূরত্ব, দেখো এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এই যে এখান থেকে এতটুকু কত 7/3 হবে তোমার উত্তর, ঠিক আছে, ওয়াইয়ের মান। তাহলে 7/3 যেখানে আছে সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এটা হবে কি বলতো খ নাম্বার হচ্ছে তোমার উত্তর। এটা যদিও এটা 25 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে, বলছে এক্স অক্ষ হতে তোমার এই বিন্দুটা দূরত্ব কত। তাহলে এখন কিন্তু আমার কোনো বিন্দু বলে দেওয়া নাই, আমার হচ্ছে বলে দিছে এক্স অক্ষ হতে। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে হয়, তাহলে আগে একটা অক্ষ এঁকে ফেলি, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওকে। তাহলে আমি দেখবো যে একটা বিন্দু আসলে কিভাবে, ধরো আমার এখানে অক্ষটা এটা, ধরো আমার এক্স অক্ষতে কিছু বলছে না, আমার বলছে হচ্ছে ধরো তোমার এই যে 5/2 আর হচ্ছে 7/3, ওকে। এই বিন্দুটা আমি আগে বসায় দেখবো, এখানে কিভাবে বসাবো, এটাকে আমরা বলি মূল বিন্দু, এখান থেকে এটা মূল বিন্দু, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, এখান থেকেই প্রত্যেকটা বিন্দু উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে যে দেখো প্রথমে কিন্তু এক্স অক্ষ বরাবর আমাকে কতটুকু যেতে হবে, 5/2, তাই না, এক্স অক্ষ বরাবর যে আমি 5/2 একক যাব, তারপরে ওয়াই অক্ষের উপরের দিকে যে তোমার কত বলো তো 7/3 একক, 7/3 একক। তাহলে এই এতটুকু গেলেই কিন্তু আমি হচ্ছে যে দেখো এই বিন্দুতে এসে পৌঁছাবো, ওকে। এই বিন্দুটার নাম হচ্ছে কি 5/2, 7/3। তাহলে কোনো বিন্দুতে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরে এইভাবে তোমার হচ্ছে ছক কাগজে যদি আমি স্থাপন করতে যাই, তাহলে কিন্তু আমাকে এইভাবে যেতে হয়, এক্স অক্ষ বরাবর এতটুকু যেতে হয়, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মানটা। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে এই যে দেখো, যে আমাকে যদি বলে কখনো এই বিন্দু থেকে আসলে এক্স অক্ষের দূরত্বটা কত, এক্স অক্ষের দূরত্বটা কত, তো সেটা কিন্তু আমি এখন দেখো সরাসরি এই যে দেখো এটাই কিন্তু বলে দিতে পারতেছি যে এটাই হচ্ছে দূরত্ব, এই যে দেখো লাল এই অংশটুকুই কিন্তু দূরত্ব। তাহলে সেক্ষেত্রে দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে এক্স অক্ষের মানে কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, হ্যাঁ, এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্বের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই যে তোমার ওয়াই এর মানটা, হ্যাঁ, ওয়াই এর মানটা মানে যে কোটি, একটা বিন্দুর স্থানাঙ্কে যে কোটি, সেটাই হচ্ছে কি বলতো এক্স অক্ষের দূরত্ব, ওকে। আর একটা কথা সেটা হচ্ছে এখানে কিন্তু দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, সেজন্য এখানে কিন্তু অবশ্যই মডুলাস চিহ্নটা দিতে হবে, ওকে, মডুলাস চিহ্নটা তোমাকে দিতে হবে। মানে কোনো যদি কখনো এরকম আসে যে তোমার হচ্ছে -7/3, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে -7/3 আর দেওয়া যাবে না, দিতে হবে +7/3। আচ্ছা, এরপরে যে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যদি আমাদের এই সেম কোশ্চেনটা দেবো তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে একবারে শিখে ফেলবো, ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের কোনো বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব যদি বলতো, আচ্ছা এখান থেকে এতটুকু যদি 5/2 হয়, তাহলে এখান থেকে এতটুকু অবশ্যই 5/2, অবশ্যই 5/2। তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি আমাদের কোনো বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ থেকে বলে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো, এই এক্স এর মানটা, দেখতে পাচ্ছ, দেখো এক্স এর মানটা। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে ওয়াই এর মান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে এই যে এক্স এর মানটা, এখানে অবশ্যই এই যে মডুলাস চিহ্নটা দিতে হবে কিন্তু তোমাকে। আচ্ছা, তাহলে এটা তো 7/3 হচ্ছে উত্তর, খ নাম্বারটা। তো বাদ বাকিগুলোও কিন্তু আমরা করে ফেলতে পারবো, একবারে হচ্ছে এতটুকু আমরা জাস্ট মনে রাখবো তাহলেই হবে। এখানকার এই অংশটুকু কিন্তু দরকার হচ্ছে না, আমরা একবারে হচ্ছে তোমার এই যে 26 থেকে, হ্যাঁ 26-এর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে যে তোমার এক্স অক্ষের দূরত্ব, তো এক্স অক্ষের দূরত্ব এই যে কি বলতো ওয়াইয়ের মান, এই যে ওয়াইয়ের মান কত 4, তাহলে 4 কোথায় আছে, খতে। তারপরে 27-এ কি বলছে বলতো, এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব এই যে ওয়াইয়ের মান কত 3, তাহলে 3 কোথায় আছে, গতে।
তারপরে 28, হ্যাঁ 28-এ এই যে এক্স অক্ষের দূরত্ব কি এই যে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত 8, ঠিক আছে, ওয়াই এর মান 8 কোথায় আছে ওই যে গতে। 29 একবারে ধাপ করে হয়ে যাবে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে এখন কি হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে এই যে এক্স এর মান, আর অবশ্যই কিন্তু মডুলাস দিতে হবে, এক্স এর মান মডুলাস দিতে হবে, তার মানে কি দূরত্ব কিন্তু কখনো কোনো ঋণাত্মক মান হবে না। ওকে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে এক্স এর মান এই যে তোমার হচ্ছে -2 কে মডুলাস করলে কি +2, গ নাম্বার 29-এর হচ্ছে গ নাম্বার হবে তোমার উত্তর। ওকে, তাহলে ঠিক একই রকম 30, আচ্ছা এখানে বাংলায় লিখতেছিলাম, ওকে বাংলায়। এইবার দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে বলো তো এই যে এক্স এর মানটা, তাহলে এক্স এর মান কত -8, তাহলে -8 কে মডুলাস করলে কত হবে +8, এটাও হবে গ। দেখো এখানে দেওয়া আছে কিন্তু কিভাবে হয় সেটাও বলে দিছি। এরপরে হচ্ছে 30 কত 30 বলছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে কি হবে বলতো -8, আচ্ছা ওটা তো 29-এ কত ছিল, ও 29 তোমার হচ্ছে এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব ছিল, তাহলে যাই হোক একই তোমার হবে কত বলতো -2 করলে কত তোমার হচ্ছে +2 গই। আবার ঠিক একই রকম পি এর ক্ষেত্রেও কি ওই যে তোমার গ, এই দেখো পি বিন্দুর ক্ষেত্রে 30-এর পি বিন্দুর ক্ষেত্রেও কিন্তু গই হবে উত্তর। ওকে, কেন গ হলো যে তোমার হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলছে সেজন্য কি মডুলাস -8, তখন অবশ্যই সেটা +8 হয়ে যাবে। এরপরে হচ্ছে 31 বলছে এত বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে বলতো, অবশ্যই এক্স এর মান এই যে দেখো এক্স এর মান এখানে কত, হ্যাঁ কত বলতো এক্স, ওকে এক্স এর জায়গায় এক্সই দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো ক নাম্বারটা উত্তর, ক নাম্বার। এবার হচ্ছে 32 এসে মনে হয় একটু এখানে এসে আমাদের হচ্ছে একটু থামতে হবে, কারণ এখন আর ব্যাপারটা এইদিকে নাই, এখন ব্যাপার গেছে হচ্ছে যে অক্ষদ্বয় দ্বারা -2,0 ও 0,2 বিন্দুগামী রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশ, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়, আগে বিন্দুগুলো একটু বসায় দেখান ভাই, বিন্দুগুলো একটু বসায় দেখান তো, যে দেখি তো ব্যাপারটা কি হয়। ধরো আমি যে এখানে হচ্ছে আমার এটা কত নাম্বার করতেছি আমি 32, ঠিক আছে, এটা কিন্তু 32 নাম্বার। তাহলে এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে ব্যাপারটা। তাহলে সেই ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে এখানকার 32-এর এক্স অক্ষর যে আমার অক্ষদ্বয় দ্বারা যেটা তোমার হচ্ছে ছেদ করছে সেটার আগে বিন্দুগুলো আগে বসাবো, তাহলে -2,0, তাহলে -2,0 কোথায় হবে দেখো এক্স এর মান -2 এই যে এদিকে, আর ওয়াই এর মান 0 হওয়ার জন্য এই বিন্দুটা এখানেই থাকবে, তাহলে কত হচ্ছে -2,0, ওকে। তারপর হচ্ছে ও 0,2 এক্স এর মান 0 কিন্তু ওয়াই এর মান 2 হওয়াতে যে দেখো 0,2 কিন্তু এখানে। এখন দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন যে সরলরেখা হয়, ঠিক আছে, এটা ধরে নিলাম একটা সরলরেখা, এই সরলরেখার অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশ, দেখো অক্ষ দ্বারা খণ্ডিত অংশ কি এই যে এই অংশটুকু কি না, এই অংশটুকুই কিন্তু অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, তাহলে এই খণ্ডিত অংশের যদি তোমার দৈর্ঘ্য বের করতে হয় তাহলে দেখো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য বা মধ্যবর্তী দূরত্ব বের করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এই যে এই বিন্দু এবং হচ্ছে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা। তো আমরা জানি যে তোমার হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র কি বলতো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তাহলে 0 - 2 তাহলে হবে হচ্ছে 2 স্কয়ার, আর এখানে হচ্ছে আবার 2 স্কয়ার, তাহলে করলে কত হয় বলতো 4 এখানে 8 হবে √8, এই √8 তো তোমার হচ্ছে যদি থাকতো তাহলে তো হইতোই, কিন্তু যেহেতু √8টা দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে দেখো এটার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হবে, দেখো সেটা হলো 4 × 2 = 8, তো দেখো রুট যখন 4 এর উপর পড়বে তখন 2 হবে, যখন √2 এর উপর পড়বে তখন √2 একক, তাহলে 2√2 হবে আমার উত্তর। কত নাম্বার ওই যে তোমার হচ্ছে 32, হ্যাঁ 32-এর হচ্ছে কত উত্তর হবে খ, 32-এর খ নং হবে হচ্ছে আমার উত্তর 32। এরপরে আমরা সরাসরি চলে যেতে পারি 33-এ। তো দেখো বন্ধুরা 33 নম্বর অঙ্কে আমাদের যেটা বলছে যে এ বিন্দু এবং বি বিন্দু দ্বয়ের সংযোজিত রেখাংশ, তার মানে এ বিন্দু এবং বি বিন্দু যোগ করে এমন একটা রেখাংশ, ঠিক আছে, রেখাংশ মানে অবশ্যই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওকে, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর মধ্যবর্তী দূরত্ব আমি জানি না, তাহলে আমাকে মধ্যবর্তী দূরত্বটা কিন্তু বের করতে হবে, তাহলে একটা এ একটা হচ্ছে বি, ওকে। তাহলে এ হচ্ছে 4,3, তাহলে সেই ক্ষেত্রে এ বি এর দূরত্ব কত হচ্ছে বলতো 7 - 4 এই যে x2 - x1 তাহলে হবে 3 স্কয়ার মানে 9, তারপরে 5 - 3 করলে কত হবে 2, তাহলে 2 স্কয়ার মানে 4, তাহলে এটা হবে কি বলতো √13 এত। তাহলে এবার আমি হচ্ছে আগে রেখাংশটা বের করে ফেললাম, এখন এই রেখাংশ যেটা আসছে সেটা যদি কোনো বর্গের বাহু হয়, মানে কোনো বর্গ আছে একটা, এই যে ধরো তোমার হচ্ছে
এখানে এখানে ধরো একটা বর্গ আছে, ওকে, ধরো এই বর্গে একটা বাহু হচ্ছে তোমার √13, ঠিক আছে, যে এই বি যোগ করে আর কি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বর্গের যদি তোমার একটা বাহু হয় তাহলে সেই বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি বলতো, √2a, এটা কিন্তু √2a, এটা কিন্তু রুটের বাহিরে, মানে √2 তো নর্মালি হবে, আর এ হচ্ছে কি বলতো, এই যে বর্গের যে কোনো একটা বাহু, তো বর্গের যে কোনো একটা বাহু কি হচ্ছে বলতো, √13, তাহলে সেক্ষেত্রে এটার গুণ করলে কত হবে, 13 × 26, তাহলে রুট তোমার হচ্ছে 26। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে এটাকে আমরা যদি এইভাবে না লিখে আর একটু কিছু করা যেত, যে তাহলে কি করা যেত, দেখো 26 থেকে তোমরা চাইলে, 26 তো দেওয়াই আছে উত্তর, আর কিছু ভাঙা যায় না, ভাঙা যায়ও না, হ্যাঁ, এটা তোমার হচ্ছে এখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা হবেও না, আর 26 দেওয়াই আছে, দেখো খ নম্বর হচ্ছে উত্তর। তাহলে না দেওয়া থাকলে তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু একটু এক্সটেন্ডেড ভার্সন কিছু আনা লাগতো, হয় দশমিকে আনা লাগতো, না হয় আমার হচ্ছে অন্যভাবে চিন্তা করা লাগতো যে এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা, কিন্তু যেহেতু যে খ নম্বর আছেই √26, তাহলে এটাই হবে কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন সরাসরি চলে যাবো আমাদের 34 নম্বর অঙ্কটা। 34 নম্বর অঙ্কটাও সেম, আগে হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে √2a, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো, -1 আর -1, এই যে একটু লিখে ফেলি, -1 আর -1 স্কোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে -1 -1 স্কোয়ার, একই রকম। তাহলে -2 কে বর্গ করলে কত হবে বলতো, 4, এখানেও হচ্ছে 4, তাহলে সেক্ষেত্রে 4 আর 4 কত হবে, √8, ওকে। এখন আমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, তোমার যে এটাকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, একটু বুঝে নিও যে এটাকে আমরা 4 × 2 লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে রুট যখন 4 এর উপর এসে পড়বে তখন হয়ে যাবে 2, যখন 2 এর উপর পড়বে তখন কি √2। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য আসছে, কিন্তু আমার কর্ণের দৈর্ঘ্য কী হবে বলো তো, এই যে √2a, এই যে √2a, তাহলে সেক্ষেত্রে √2a মানে √2 × a কিন্তু, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে √2 হচ্ছে এইটা, আর হচ্ছে এর মান কত, 2√2, তার আমরা জানি দুইটা √2 যদি গুণ করে ফেলি তাহলে √2 × √2 করলে কত হবে বলতো, শুধু 2, √2 × √2 করলে, যেমন দুইটা একই সংখ্যার যদি তুমি রুট গুণ দাও তাহলে সেই ক্ষেত্রে যেই মানটার আসলে রুটের নিচে আছে ওটাই তোমার হচ্ছে অ্যান্সার হবে, তাহলে সেক্ষেত্রে এটা হবে 2, আর এই 2 আর 2 যদি গুণ করো তাহলে 2 × 2 = 4। দেখো √2 × √2 হলে তোমার হচ্ছে শুধু হচ্ছে 2, সেই 2টা কি অবশ্যই 2 এর সাথে গুণ আকারে না, এতে 3টাই তো গুণ আকারে, তাহলে সেই ক্ষেত্রে 2 × 2 = 4 হবে তোমার উত্তর, ওই যে গ, 34 এর গ হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে 34 নাম্বারটা শেষ করে ফেললাম, এটা হচ্ছে নাম্বার 34 ছিল আসলে 34, তো এখন আমরা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি, এখন আমরা করব, এটা বাদ হয়ে গেল। এখন আমরা হচ্ছে 35 নম্বর অঙ্কটা যাবো। তো 35 নম্বর অঙ্কটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা বোঝার অনেক বড় একটা ব্যাপার আছে। এখানে বলছে একটি সামান্তরিকের কৌণিক বিন্দুগুলো যথাক্রমে 1,1, তারপরে হচ্ছে কমা বলছে 4,4, তারপরে হচ্ছে তোমার 4,8 আর হচ্ছে 1,5। তো সেই ক্ষেত্রে দেখো তোমার কৌণিক বিন্দুগুলো মানে হচ্ছে কি বলতো, এই ধরো তোমার হচ্ছে এক এক করে এইভাবে দেওয়া আছে, তোমার হচ্ছে এটা হলো ধরো প্রথমটা, এটা হলো তোমার সেকেন্ডটা, এটা হচ্ছে তোমার তৃতীয়, আর এটা হচ্ছে তোমার চতুর্থ, ঠিক আছে। তাহলে আমার কিন্তু কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, হ্যাঁ, কি বলছে বলতো, সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে আমি যদি প্রথমে এই যে 1,1 আর 4,4 দিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বাহু পাবো, অবশ্যই কর্ণ পাবো না। তাহলে কর্ণের ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই দেখো এই যে তোমার এটা যদি 4,4 হয় তাহলে একদম লাস্ট বিন্দুটা ছিল কিন্তু যে এটা 1,5, যে এটাই হচ্ছে আমার ধরো সামান্তরিকের কর্ণ, ঠিক আছে, এটাই সামান্তরিকের কর্ণ। তো কর্ণের দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কি বলতো, দূরত্ব, এই যে তোমার দুইটা বিন্দুর তোমার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে হয় তাহলে কি বলো তো, ভুজের পার্থক্য মানে 4 - 1 করলে হবে 3 কে বর্গ করলে এই যে তোমার 3 স্কোয়ার, আর এখানে 4 - 5, ওকে, কোটিয়ের পার্থক্য, তার মানে y2 - y1, ঠিক আছে। তাহলে 4 - 5 = কত হবে বলতো, -1, -1 কে বর্গ করলে হবে হচ্ছে +1, তাহলে 3 স্কোয়ার করলে হবে 9, 9 + 1 10, √10 এত একক হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, যে √10। খ নাম্বার হচ্ছে আমার এখানকার কাঙ্ক্ষিত উত্তর, খ, এখানকার কাঙ্ক্ষিত উত্তর কি হবে বলতো, খ হবে, ওকে, খ নাম্বারটা হবে হচ্ছে আমার উত্তর। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 36 নম্বর অঙ্কটা। তো 36 নম্বর অঙ্কে যেটা বলছে যে আমাদের 4টা বিন্দু বলে দিছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, বলছে কোন চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এটা। তাহলে এ বি সি ডি চতুর্ভুজটি কোন প্রকৃতির এটা জানতে চাচ্ছে। তাহলে প্রকৃতি যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই বাহুর দৈর্ঘ্যগুলো জানা লাগবে। বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই তো আমার হচ্ছে চতুর্ভুজের প্রকারভেদ হয়ে থাকে কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমি যদি বাহুর, এই দেখো
এই যে দেখো তোমার প্রথমে আগে এবি বাহুটা বের করতে হবে, এই বাহু বের করো। তাহলে এবি বাহু তুমি হচ্ছে এখানে কত আসে বলো তো, x2 - x1, ঠিক আছে, ভুজের পার্থক্য x2 - x1, তাহলে -2, তারপরে মাইনাসে মাইনাসে +2, -2 আর +2 এটা হচ্ছে কিন্তু 0 হয়ে যায়, তাহলে 0² দিবই না, 0² আমি আর দিবই না। তোমার হচ্ছে আবার হচ্ছে এখানে -3 আর -3, ঠিক আছে, তাহলে -3 আর -3 করলে কত হয়, -6, -6কে বর্গ করলে কত বলো তো, 36। তাহলে হচ্ছে এটা যদি তোমার হচ্ছে রুট করি, রুটের মান কত হয় বলো তো, 6। তাহলে আমরা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে দেখবো হচ্ছে, দেখি আমার বিসির কি অবস্থা, বিসি, ওকে, তাহলে বিসিটা বের করবো। বিসিও দেখি তোমার হচ্ছে কেমন আসে, যদি আমরা এটা চেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে দেখো বর্গ, রম্বস, বর্গ, তারপরে হচ্ছে রম্বস আর হচ্ছে আয়ত দেওয়া আছে। অপশন টেস্ট করারও তোমার হচ্ছে এখানে আসলে অপশনটা খুবই সংকীর্ণ, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে বাহুটা একটু বের করেই দেখতে হবে আই গেস। তাহলে বিসি বাহুটা কি করবো, 7 - -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 9² 81, আবার হবে কি -3 -3, বুঝছো কিন্তু -3 -3, তাহলে কি এই যে এখানে মাইনাস আর হচ্ছে এই -3 যখন দিব, ভাইয়া একটু লিখেন না, একটু লিখে ফেলি, ধরো -3 আছে এখানে, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস তো দিবই, এরপরে দেখো স্থানাঙ্কের মাইনাস, এই যে স্থানাঙ্কের মাইনাস, ঠিক আছে, স্থানাঙ্কের মাইনাস, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3 আর হচ্ছে +3 মিলে কত বলো তো, 0। তাহলে দেখো √18 মানে হচ্ছে এটা তো 0ই হচ্ছে, আর √81 মানে হবে তোমার 9, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্ন আসলো। এখন সেক্ষেত্রে আরেকটা দেখতে হবে, আরেকটা যদি দেখি, আমরা যদি এখানে বর্গ আর রম্বস বাদ চলে গেছে, কিন্তু বর্গ আর রম্বস কিন্তু বাদ, হ্যাঁ, একটা অপশন টেস্টের অপশন পাইছি আমি, যেখানে আমাদের আর যাই হোক তোমার, আর যাই হোক একটু দেখবো, কারণ এত তো তোমার হচ্ছে এমসিকিউতে আমার সময় খুবই কম, ঠিক আছে, ক, খ, গ আর হচ্ছে ঘ এর মধ্যে দুইটা বাদ, কারণ যে তোমার হচ্ছে বাহু তো ভিন্ন চলে আসছে, বাহু ভিন্ন চলে আসছে, তাহলে বর্গ আর রম্বস বাদ, প্রথমেই লেফট দ্য চ্যাট, ঠিক আছে। এখন হচ্ছে আছে আমার ক আর খ, তাহলে ক আর খ হয় ট্রাপিজিয়াম হবে, না হয় আয়ত। আমার আরেকটা বাহু যদি সমান চলে আসে তাহলে সেক্ষেত্রে আমি ধরেই নেব এটা আয়ত, আর যদি আরেকটা বাহু সমান না আসে তাহলে সেক্ষেত্রে ধরে নেব এটা ট্রাপিজিয়াম। এখন এখানে হচ্ছে আমার তাহলে একটা একটু কাজ কমলো, তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে এ বি গেল, তারপর হচ্ছে তোমার বিসি, এই বাহুটা আমরা বের করলাম। এখন আমরা হচ্ছে দেখি সিডি বাহুটা একটু দেখি, এ বি বাহু দেখছি, এই যে দেখো তোমার হচ্ছে যে এখানকার এ বি সি ডি ধরো, হ্যাঁ, তাহলে আমি এবি বাহু দেখছি, তারপরে দেখলাম হচ্ছে বিসি বাহু। এখন দেখবো আমাদের এডি বাহুটা দেখি, কারোর সাথে তো মিলবেই, ঠিক আছে, এডি বাহুটা দেখি, এডি বাহুটা কিন্তু বিসির সাথে মিল করে তোমার সমান চলে আসার কথা, দেখি এডি বাহু কত আসে, তাহলে আমি বুঝতে পারবো আমার উত্তর কত হবে, ক না খ, কে হবে জয়ী, এই যে দেখো এটা বাদ, ওকে, এটা ক আর খ, ক আর খর মধ্যে যে কোনো একজন এখনো টিকে আছে। তো আমরা দেখি এটা হচ্ছে কত বলতো, তোমার কি বের করব, এডিটা, তাই তো, এডি, তাহলে এডি কি হবে, এডি হচ্ছে দেখো এ আর হচ্ছে ডি, তাহলে 7 - -2, 7 - -2, এখানে আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটই দিলাম এমসিকিউতে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলতো 3 - 3, তো 3 - 3 করলে কত, 0 করলে তো ওইটাই, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো 7 + 2 হবে হচ্ছে 9, 9কে স্কোয়ার করলে হবে √81, √81 মানে 9, দেখো মিলে গেছে কিন্তু, এটা মিলে গেছে, দেখছো। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আর যাই হোক ট্রাপিজিয়াম হবে না, এটা হবে আয়ত, অবশ্যই এটা হবে হচ্ছে তোমার আয়ত। তাহলে শেষ পর্যন্ত তোমার বিজয়ী হলো হচ্ছে ক বাদে, ক কে হারিয়ে এই যে খ হলো তোমার উত্তর, ঠিক আছে, খ, হ্যাঁ তো এমনি এসে পড়ছে, খ হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, পুরোটা লিখে দিব, দেখো এটা হচ্ছে বাদ, খ নাম্বার দ্য উইনার, ওকে, দ্য উইনার, খ হচ্ছে আমার উত্তর আয়ত, ঠিক আছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা বলছে ত্রিভুজের পরিসীমা কত, ওকে, এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা, তাহলে এক এক করে আমাকে আগে বাহুগুলো বের করতে হবে, প্রথমে এ বি বাহু, তারপরে বিসি, তারপরে হচ্ছে এসি, এই হয় এখন 35 না, আমি চলে গেছি এখন কত উপরে চলে গেছি 37, তাহলে এ বি বাহু লাগবে, তারপরে হচ্ছে বিসি বাহু লাগবে, তারপরে তোমার এসি, বুঝছো কিন্তু, এই দেখো এ বি
তারপরে হচ্ছে বি সি, তারপর হচ্ছে এ সি। ওকে, তাহলে এখন এক এক করে বাহু যদি বের করতে হয় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো -1 আর -2 করলে কত হবে বলো তো? -3, -3 কে বর্গ করলে হবে হচ্ছে 9 প্লাস 1 -5। ওকে, তাহলে এটা করলে কত হবে তোমার? -4, -4 কে বর্গ করলে 16, 16, তাহলে এটা কত হচ্ছে বলো তো? 25, 25 কে তোমার রুট করলে হবে 5। এরপর আমরা একটা দেখবো, সেটা হচ্ছে বিসি। তাহলে বিসি যদি বের করতে হয় 2 মাইনাস মাইনাস, এটা কিন্তু বুঝো 2 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 1 মাইনাস 1, তাহলে এটাও 0, তাহলে হবে কি বলো তো? তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 3 কে বর্গ করলে হবে হচ্ছে 9, 9 কে রুট করলে হবে 3। এরপরটা নিশ্চয়ই 4 আসবে আমার কেন জানি মনে হইতেছে। এটা একটু সামান্তরিক না, তোমার হচ্ছে আমরা জানি ওই যে সমকোণী ত্রিভুজ, যেটা হ্যাঁ সমকোণী ত্রিভুজের মতন 3, 4, 5 এরকম হইতে পারে, কারণ এরকম মিলাই মিলাই অবশ্যই দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমার হচ্ছে এসিটা বের করে ফেলি। এসি, হ্যাঁ এসি কত হবে? ওই যে তোমার হচ্ছে 2 - 2, এটা কিন্তু 0 হয়ে যাবে। দেখো ভুজের পার্থক্য কিন্তু 2 - 2, 2 - 2 করলে 0। ওকে, আর এখানে হচ্ছে 1 থেকে 5 গেলে কত বলো তো? -4। 1 থেকে 5 গেলে -4, কারণ বিয়োগে বা যোগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে। তাহলে -4 কে বর্গ করলে কত হবে বলো তো? 16, 16 কে রুট করলে 4। দেখছো 4এও চলে আসছে। তাহলে 4 আর 5 হচ্ছে 9, 9 আর 3 12। দেখছো, এটাই হয়েছে। খ নম্বরই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। খ খ খ খ হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। খ। এরপরে দেখবো আমরা 38 নম্বর। 38 নম্বর বলছে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখাটি উপর এত বিন্দুটি অবস্থিত হলে, মানে ওই সরলরেখার উপরে এই যে পি বিন্দুটা, পি নামের এই বিন্দুটা ওই সরলরেখার উপরে অববাস করে, ঠিক আছে, অবস্থিত। তাহলে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত একক? মূল বিন্দু হতে দূরত্ব বুঝতে হবে। এটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের এতটুকু বুঝতে হবে, দেখো যেহেতু এই সরলরেখার সমীকরণ তো দেওয়াই আছে, তো সরলরেখার সমীকরণে যে এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে কি বলতো? ওয়াই অক্ষ। ওকে, তাহলে এটাকে চলক আকারে এই জন্যই প্রকাশ করা হয়, কারণ আমাদের একটা যখন সরলরেখা যায় তখন সেক্ষেত্রে সবগুলোর বিন্দুতেই কি তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান সমান হয়? না, মোটেও কিন্তু সমান হয় না, চেঞ্জ হতে থাকে, কিন্তু এটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ হয়। ওকে, তোমার হচ্ছে সরলরেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট অনুপাতে সুন্দর করে সাই করে যেতে থাকে, সমান হয়। তাহলে আমার হচ্ছে এখানে যেই সমীকরণটা দেওয়া আছে এটা আমি বুঝতে পারলাম, এটার হচ্ছে এই যে এক্স আর ওয়াই হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান। তাহলে এই যে যখন এই সরলরেখা চলার পথে, ওকে, এই যে দেখো তোমার এই যে পি a,3 বিন্দু দিয়ে যাবে, যখন ওই বিন্দুতে যাবে ওর এক্স অক্ষের মান হয়ে যাবে কি বলতো? ওই যে তোমার এত বিন্দুগামী হলে, একটু লিখে নিব দরকার হয়, এত বিন্দুগামী হলে, বাট এমসিকিউতে আসলে লেখার সুযোগ নাই। এত বিন্দুগামী হলে তাহলে হচ্ছে কি বলতো? ওর এক্স অক্ষের মান হবে ওই বিন্দুতে, ওই যে পি বিন্দুতে ওর এক্স অক্ষের মান হবে কি বলতো? এ, আর ওয়াই অক্ষের মান কি হবে বলতো? 3 ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমার এখানে 2a 3 ওই পাশে গেলে হবে 11 থেকে 3 বিয়োগ হলে হবে হচ্ছে কত বলতো? 8। তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার 4। ওকে, তাহলে এর মান আসলো 4, কিন্তু আমার জানতে চেয়েছে হচ্ছে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত, ঠিক আছে। তাহলে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব যদি আমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে গিয়ে তোমার হচ্ছে এরকম, যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 আর হচ্ছে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক 4,3 হবে। হ্যাঁ, এই যে কারণে যে তোমার a,3 ছিল, যে তাহলে এর মান তো 4ই আসছে, তাহলে 4,3 আর হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলতো? 0,0। তাহলে সেক্ষেত্রে আমার যদি এখানে ভুজের পার্থক্যটা বের করতে হয়, √, মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে না, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার 4 - 0 কত হয় বলো তো? 4 স্কোয়ার, ঠিক আছে। এই যে 4 - 0 মানে 4, আর 4 কে বর্গ করলে তোমার 4 স্কোয়ার, আর এখানে হবে 3 - 0, তাহলে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, আর হচ্ছে 3 স্কোয়ার করলে কত হয় বলো তো? 16 + 9, তো 16 + 19 করলে কত হয়? 25, আর 25 কে রুট করলে হবে হচ্ছে 5। তাহলে খ নাম্বার হচ্ছে আমার এখানকার কাঙ্ক্ষিত উত্তর হবে খ। খ হচ্ছে দ্য উইনার। এখন আমরা দেখব 39 নম্বর অঙ্কটা। 39 নম্বর অঙ্ক যেটা বলছে একই সমতলে অবস্থিত তোমার হচ্ছে 3টি বিন্দু হলে এ ও বি এর মান কত, ঠিক আছে। এ ও বি এর মান কত, কোণের মান জানতে চেয়েছে। তাহলে আমার এখানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটু দেখবো, এটাও একটু ভিন্ন। তোমার 39, ওকে, বলা হয়েছে তোমার ও বিন্দু বলে দিচ্ছে, ও হচ্ছে মূল বিন্দু। এই যে দেখো মূল বিন্দু
বুঝো কিন্তু মূল বিন্দু, হ্যাঁ দেখো এখানে বসাইলেই হয়ে যাবে, আমরা বের করে ফেলতে পারবো। মূল বিন্দু 0,0, ঠিক আছে। আর তোমার হচ্ছে আরেকটা বিন্দু আছে 3,0, তাহলে এ বিন্দু হচ্ছে 3,0, বি বিন্দু হচ্ছে 0,3, এই যে এখানে 0,3, হ্যাঁ। এক্স এর মান 0, সেজন্য ডানে বা বামে যায় নাই। ওয়াই এর মান 3, সেজন্য এটা উপরে 3 একক গেছে, ঠিক আছে। এখন বলছে দেখো এটা যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, যে হ্যাঁ তোমার এখানে বলছে এ ও বি কত, এ ও বিটা কত, এ ও বি তার মানে কি বলতো, এই কোণ কত। এই কোণ বের করার জন্য কি তোমার অনেক রকেট সায়েন্স লাগবে? লাগবে না, কিন্তু অনেক থিওরিটিক্যাল ম্যাথড করা লাগবে? কিচ্ছুই করা লাগবে না, কারণ তুমি জানো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরকে অবশ্যই কি বলতো সমকোণে, সমকোণে তোমার হচ্ছে একে অপরকে ছেদ করে, ঠিক আছে। তাহলে সমকোণে ছেদ করার জন্য এটা কিন্তু অবশ্যই হবে কি বলতো 90 ডিগ্রি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।